আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড ফান টিভি। পুডিং বলতেই আমরা বুঝি দুধ আর ডিমের একটি সংমিশ্রণ। ডিম ছাড়া পুডিং হতেই পারে না। তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি, ডিম ছাড়াই পুডিং। আমরা অনেকেই পুডিং খেতে চাই না, কারণ পুডিংয়ে ডিম থাকে। ডিমের গন্ধ বা ডিম আমরা অনেকেই ইগনোর করি, কিন্তু এই পুডিংয়ের বিশেষত্ব হচ্ছে এই পুডিংয়ে কোনো ধরনের ডিম ব্যবহার করা হয় না, শুধুমাত্র দুধ দিয়েই তৈরি করা হয় এই অসাধারণ মালাই পুডিং। মালাই পুডিং তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি হাঁড়ি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 গ্লাস দুধ। এখানে আমি হাফ লিটার দুধ ব্যবহার করেছি। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধ গুলিয়েও ব্যবহার করতে পারবেন। এবার আমরা এই দুধের মধ্যে দিয়ে দিব 3টি এলাচ। মালাই পুডিংয়ে এলাচের ফ্লেভার আমার খুবই ভালো লাগে। আপনাদের যদি এলাচের ফ্লেভার ভালো না লাগে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার হালকা নাড়াচাড়া করে আমরা এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দুধের টেক্সচারকে আরেকটু ঘন করতে সাহায্য করে। যেহেতু আমরা মালাই পুডিং বানাচ্ছি, তাই দুধের টেক্সচার ঘন হওয়া অনেক ইম্পর্ট্যান্ট। এবার আমরা গুঁড়া দুধগুলোকে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নেব। দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে দুধটাকে হালকা ঘন করে নিতে হবে। দুধ হালকা ঘন হয়ে আসলে আমরা চুলার জাল অফ করে দিব। এবার একটি চামচ দিয়ে এলাচগুলো তুলে নিব। এবার আমাদের চুলায় আরও একটি হাঁড়ি নিয়ে নিতে হবে। আমি এখানে আগের হাঁড়িটি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। হাফ কেজি দুধের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। দেখেই বুঝতে পারছেন এখানে ক্যারামেল তৈরি করা হচ্ছে। ক্যারামেল তৈরির জন্য আমরা চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রাখব। ক্যারামেল তৈরি করতে গেলে অনেক সময় চিনিগুলো দলা পেকে যায় বা শক্ত হয়ে যায়। এক্ষেত্রে ভয় পাবার কোনো কারণ নেই। চুলার আঁচ সামান্য বাড়িয়ে আরেকটু নাড়াচাড়া করলে এগুলো গলে যাবে। এখন আমরা নাড়তে নাড়তে অপেক্ষা করব একটা পারফেক্ট টেক্সচার আর কালার আসার জন্য। মালাই পুডিংয়ে ক্যারামেলের কালারটা খুবই ইম্পর্ট্যান্ট। ক্যারামেলের কালার যত সুন্দর হবে, আমাদের মালাই পুডিংয়ের কালারও ততটাই সুন্দর হবে। ব্যাস, এরকম একটি কালার চলে আসলেই আমাদের ক্যারামেল রেডি। এবার আমরা এই ক্যারামেলের মধ্যেই অ্যাড করব আমাদের আগে থেকে ঘন করে রাখা দুধ। দুধ দেওয়ার পর ক্যারামেলটা শক্ত হয়ে যাবে বা সহজে মিক্স হতে চাইবে না, কিন্তু এক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই। দুধ গরম হয়ে আসলে ক্যারামেল দুধের সাথে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের দুধে মালাইয়ের কালার চলে এসেছে। এবার আমরা চলে যাব মালাই পুডিংয়ের তৃতীয় ধাপে। পুডিংটা সেট করার জন্য আমরা এখানে ব্যবহার করছি আগার আগার পাউডার। আমি এখানে 2 টেবিল চামচ আগার আগার পাউডার ব্যবহার করছি। এবার এই পাউডারের মধ্যে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এবার পাউডারের সাথে পানিটাকে খুব ভালোভাবে মিক্স করে একটি লিকুইড তৈরি করে নিতে হবে। আমরা এখানে আরও একটু পানি ব্যবহার করছি। এবার আমরা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডারের সেই মিশ্রণটি। এক্ষেত্রে অল্প অল্প করে মিশ্রণটি ঢালতে হবে আর চামচ দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া না করলে আগার আগার পাউডার জমে যাওয়ার সম্ভাবনা থাকে।
আগার আগার পাউডার অ্যাড করার পর খুব বেশিক্ষণ ওয়েট করার প্রয়োজন নেই, এক বলকেই যথেষ্ট। পুডিংটাকে সেট করার জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের মোল্ড ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের পুডিংয়ের মিশ্রণ। আমি এখানে 2টি মোল্ডে পুডিং তৈরি করেছি। বাটিতে ঢেলে নেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে 10 মিনিট। 10 মিনিট পর আমি এটাকে ফ্রিজে রেখেছি 40 মিনিটের জন্য। এবার 40 মিনিট পর আমাদের পুডিং খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমরা এটিকে পরিবেশন করব। পরিবেশনের জন্য আমরা এটিকে অন্য একটি প্লেটে সার্ভ করছি। এবার গার্নিশের জন্য ব্যবহার করব কিছু বাদাম। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। আমি কাজু বাদাম আর কাঠবাদাম ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন আমাদের মালাই পুডিং কতটা সুন্দর হয়েছে। দেখলেই যেন প্রাণ জুড়িয়ে যায়। মালাই পুডিং দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। বাসায় যে কোনো মেহমান আসলে চোখ বন্ধ করে পরিবেশন করা যাবে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি পুডিংটা কতটা অসাধারণ হয়েছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা এক স্লাইস পুডিং যেন প্রাণ জুড়িয়ে দেয়। আবার বানাতেও কোনো ঝামেলা নেই, মাত্র 2টি উপকরণেই তৈরি হয়ে যায় এই অসাধারণ মালাই পুডিং। তাই দেরি না করে আজকেই ট্রাই করুন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।